আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 16 সেপ্টেম্বর 2025। এই সন্ধ্যায় আমি এসেছি ভারতের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ ইতিমধ্যেই বিপ্লবের মাধ্যমে তার ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছে। বর্তমানে ভারতেও ফ্যাসিবাদ সরকার, যে সরকার ধর্মের উপর ভিত্তি করে পরিচালনা করে, পুরা ভারতকে ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশটাকে পরিচালনা করছে। এখানে সংখ্যালঘুরা নির্যাতিত, কিন্তু সেই নির্যাতনের কথা কেউ মুখ খুলে বলতে চায় না। বাংলাদেশ তো না, সেখানে প্রতিনিয়ত সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে চলছে। মূলত ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা সেখানে বিপদগ্রস্ত, সেই সঙ্গে বাঙালিরা বিপদগ্রস্ত। বাঙালিরা যেমন সংখ্যায় প্রায় 20 কোটির উপরে ভারতবর্ষে বাস করে, ঠিক তেমনি প্রায় 20 কোটির উপরে মুসলিম সেখানে বসবাস করে। দুই দিক থেকেই তারা নির্যাতিত। এক, মুসলিম বা ইসলামের অনুসারী হলে তারা সেখানে নির্যাতিত, আর দুই, বাঙালি পরিচয় হলে সেখানে তারা নির্যাতিত। বাঙালি মূলত বাংলাদেশি ট্যাগ দিয়ে সেখানে নির্যাতিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে এবং তাদের উপর বর্বরতা চালানো হচ্ছে। আসলে ভারত কি? ভারত মূলত আমরা জানি ভারতবর্ষ। ভারত একটি একক দেশ নয়, এটি কতগুলো গুচ্ছ রাষ্ট্রের সমন্বয়ে একটি দেশ। এটা অতীত ইতিহাস থেকে ছিল ক্ষুদ্র ক্ষুদ্র দেশের সমন্বয়, যার কারণে ভারতকে বলা হতো ভারতবর্ষ বা উপমহাদেশ। মহাদেশের যেমন বৈশিষ্ট্য আছে, একটি দেশের মধ্যে, একটি বড় ভূখণ্ডের মধ্যে অনেকগুলো দেশ থাকে, সেটাই হলো মহাদেশ। ভারতবর্ষ ঠিক তেমনি, এখানেও প্রায় 20-30টা দেশ ছিল, এখন আছে। তার মধ্যে কিছু স্বাধীন, কিছু পরাধীন। এই ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান, এইসব দেশকে ভারতবর্ষ বলা হয়। মূলত এই 6-7টি দেশ স্বাধীন হলেও ভারতের মূল ভূখণ্ডে কিছু দেশ সংযুক্ত অবস্থায় আছে। এখন এই ভারতবর্ষের এই অংশটাকে আমরা ভারত বলে চিনি, কিন্তু বাস্তবে এটি ভারত নয়, এটি ভারতবর্ষ। অদূর ভবিষ্যতে যে কোনো সময় এই ভারতবর্ষ আবার তার আগের রূপ ফিরে পাবে, অর্থাৎ ছোট ছোট দেশে পরিণত হবে। আমরা ভারতের দক্ষিণাংশে যেটা দেখি, তামিল, তেলেগু, মালায়ালাম, এইসব স্টেটগুলো মূল ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভাষাগত সম্পর্ক নাই, কালচারের সম্পর্ক নাই, শুধুমাত্র হিন্দু ধর্মের আলোকে তারা ভারতের সঙ্গে সংযুক্ত। আবার এদিকে উড়িষ্যা, বাংলা, বিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এগুলো মূল ভারতের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই। এটি বলা যায় বাংলা বেল্ট। এই অঞ্চল মূলত বাংলা কেন্দ্রিক। বাংলার সঙ্গে অন্যান্য ভাষাগুলো আছে, যেমন উড়িষ্যা প্রায় বাংলার কাছাকাছি। যারা বাংলা বোঝে তারা উড়িষ্যার কাছাকাছি বুঝতে পারে, যারা উড়িষ্যা বুঝে তারাও বাংলার কাছাকাছি বুঝতে পারে। বিহারও সেম, সেখানে বাংলা এবং হিন্দি খুব কাছাকাছি অবস্থায় আছে। ভাষাগত দিক, কালচারের দিক, অর্থাৎ বাংলায় সুলতান বা নবাবের বাংলা, এই এলাকা মূলত বাংলা হিসাবে পরিচিত। এরপরে থাকে হায়দ্রাবাদ,
নিজামে পাকিস্তান, সেখানেও একটি আলাদা ঐতিহ্য। এরপরে আছে মহারাষ্ট্র, মারাঠা। এই ভূখণ্ডটি একটি বিস্তৃত এলাকা, সেই বোম্বাই থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত। এই এলাকাটাই মূলত মারাঠা। এখানে হিন্দি ভাষাভাষী প্রাধান্য বেশি, এছাড়াও অন্যান্য মারাঠিদেরও ভাষা এখানে গুরুত্বপূর্ণ। একসময় মারাঠিরাও হিন্দিদের পছন্দ করতো না, তাদেরকে বিতাড়ন করার চেষ্টা করেছে। তারা মূল ভারতের সঙ্গে তারা সম্পর্কযুক্ত হয়েছিল। মূল ভারত কোথায়? আমরা দেখতে পাই দিল্লি কেন্দ্রিক, পাঞ্জাব, শিখ এলাকাগুলো মূলত শিখের নিয়ন্ত্রণে, পাঞ্জাব এলাকাটা মূলত শিখের নিয়ন্ত্রণে। শিখদেরও একটা নিজস্ব ঐতিহ্য আছে। এরপরে আসে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। এই মাঝখানে কিছু অঞ্চল মূলত উর্দুভাষী, হিন্দিভাষী, এরাই মূলত ভারত নামে পরিচিত। তারাই পুরা ভারতবর্ষকেই নিয়ন্ত্রণ করছে এবং তাদের সেই সংস্কৃতি, ঐতিহ্য সারা ভারতের উপর চাপিয়ে দিচ্ছে। তার মূলে গুজরাট, রাজস্থান একটি অন্যতম। এই হলো মূল ভারতের কেন্দ্র বলা যায়। এখান থেকেই তারা জয় জুলুম করে পুরা ভারতবর্ষকে একত্র করে রেখেছে। যাই হোক, অদূর ভবিষ্যতে এটি থাকার সম্ভাবনা কম, কারণ যত অত্যাচার হবে তত ভেঙে যাওয়ার সুযোগ সামনে আসবে। বিগত 10 বছর 15 বছর ভারতের বিভিন্ন জনগণের উপর অত্যাচার নিপীড়ন বেড়ে গেছে। সে মুসলিম, ইসলাম বা নিম্ন পদের হিন্দু হোক, দলিত বা বাঙালি। এছাড়াও আছে উপজাতি, 7 সিস্টার্সের উপজাতিরা সবাই এই সময়টা ধরে নির্যাতিত হয়ে আসছে। এই নির্যাতনের ফল একদিন ভারতবাসীকে পেতে হবে, অর্থাৎ ভারতবর্ষ তার আগের রূপে ফিরে যেতে পারে। বাংলাদেশ যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছে, ভারতবাসীরাও তেমন তাদের ফ্যাসিস্ট সরকারকে তাড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু ততদিনে ভারতের বিচ্ছিন্নতা, ভারতের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।